সোনা 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 সোনার শপিং, একটা সোনা দিয়ে 4টে সোনা পেয়েছি, সেটা দেখতে হলে ভিডিওটা দেখতে হবে। হ্যালো বন্ধুরা, সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। সেখানে হচ্ছে ম্যাগি আছে, মিষ্টি আছে, আর হচ্ছে টক দই আছে। এটা একটা খুব সুন্দর হেলদি খাবার। ম্যাগিটা অতটা হেলদি খাবার না, কিন্তু টক দইটা খুব হেলদি খাবার। খাবারটা আবার খেয়ে দুপুরে রান্নাটা করছি। এখন কিন্তু দুপুর না, এখন সকাল হচ্ছে 10টা বাজে। চিংড়ি আলু পেঁয়াজ করব, যেটা আমার মেয়ে ভীষণ খেতে ভালোবাসে। তাড়াতাড়ি খেয়ে আজকে হচ্ছে গোল্ড শপিং করতে যাব, চলুন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ডেলি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত, অনেক স্বাগত। এখন হচ্ছে রেডি হয়েছি, কারণ হচ্ছে একটু বেরাবো। সেটা বেরাবার কারণটা, রিজনটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, যেহেতু আমি শেয়ার করি। আর হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল 11টা বাজে, ঠিক আছে। 11টা থেকে ব্লগটা স্টার্ট করেন। তার আগেই ব্লগটা স্টার্ট করেছি। আমার রান্নাবান্না সব কমপ্লিট। আমি রান্না করার সময় ভাবছিলাম যে আপনাদেরকে দেখাবো রান্না, মানে আমার ফেসটা দেখিয়ে দেবো, কিন্তু না, তখন দেখলাম না, আমাকে বেরোতে হবে। দেখুন, সমস্ত কিছু কাজ আমাকে একা হাতে করতে হয়। রান্না, বাজার, সংসার, মেয়ে, এ টু জেড করতে হয়। তো সেই কারণে সব কিছু ম্যানেজ করে সুন্দর মোমেন্টগুলো, যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি, তো জন্য আগে আমার ওই কাজটা কমপ্লিট করে তারপরে আমি এই কাজটা কমপ্লিট করবো। এবার হচ্ছে যাবো হচ্ছে মেয়েকে নিয়ে, ঠিক আছে। তো চলুন, সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। এই যে আমার মেয়ে। আচ্ছা, আমার মেয়েকে একজন কমেন্ট করে বলেছে ভুতু, তো সেই জন্য, হ্যাঁ ভুতু, ভুট্টু ভুট্টু ভুট্টু, সেই জন্য হ্যাঁ সত্যি ভুট্টু। আমি খুব হ্যাপি হয়েছি যে আমার মেয়েকে একটা নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। ইউটিউব ফ্রেন্ডস থেকে আমার মেয়েকে একটা নাম দেওয়া আছে, তার নাম কি? ভুট্টু। তাই তো সফি, হাই বলে দাও, এখানে চলে আসো তো। হাই। এটা আমার একটা ছোট্ট স্টুডেন্ট, ঠিক আছে। আমার মেয়ের সাথে খেলে, আমার পাশে ফ্ল্যাটে থাকে, ঠিক আছে। তো আমার মেয়ে আর ওর হচ্ছে ফ্রেন্ডস দুজন। তো আমার কাছে দুটো চুনিপুটি দুটো থাকে খেলার জন্য, ঠিক আছে। মানে একটাকে সামলাতে আর একটাকে সামলাতে হয়। তো চলুন, বকবক করবো না, ব্যাগপত্র নিই আর নিয়ে সোজা বেরোই। চলে এসছি, এখানে চলে এসছি। কোথায় যাচ্ছি সেটা দেখো তোমরা, ঠিক আছে। এই যে মার্কেটটা এসছি, এখানে এখন প্রচুর ফাঁকা, কিন্তু সন্ধেবেলা হলে এত ভিড় হয়ে যায়, সেটা মানে বলার মতন না। মেয়েকে নিয়ে এসেছি, যেহেতু আমার হচ্ছে যেখানেই আমি যাই না কেন, আমার মেয়ে সব সময় আমার সাথে থাকে। এটা হচ্ছে দরকার, একটা মায়ের ভালো বন্ধু মেয়ে হয়, আর মেয়ের ভালো বন্ধু একটা মা হয়, ঠিক আছে। তো চলুন, ব্লগটার সাথে থাকুন, দেখতে থাকুন। মার্কেটের মধ্যে ঢুকে গেলাম। সোনা কিনতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে, কিন্তু হ্যাঁ, ছোট জিনিস হলো, জিনিসগুলো কিনতে ভালো লাগে। সোনা আমি যে আগেই বলেছি, জামা কাপড়ের উপর আমি ইনভেস্ট বেশি করি না, সোনার উপর আমি ইনভেস্ট করি, ঠিক আছে। তবে এই না যে 1 লাখ টাকা 1.5 লাখ টাকার গয়না কিনছি, ছোট্ট জিনিস কিনছি, সেটা আমি হ্যাপি। এবার এই যে মার্কেটে দেখো, এখানে একটা স্টল, এখন তো সবে খোলেনি, 11টা বাজলে 11:30 থেকে প্রচুর খোলে। এই যে সোনার দোকানটা চলে এসেছি, দেখো এখানে আমি এসেছি কিনতে। এই দোকানটা ভীষণ ভালো। আমি তোমাদের পরে ইউটিউবে ভিডিওর মধ্যে সমস্ত কিছু তোমাদের দেব। সমস্ত কিছু সুন্দর ইউনিক ডিজাইন পাওয়া যায়। আমাকে বলছে, দেখো দিদি, উপরে কানে পরার জন্য ছোট ছোট কানের এসছে, এগুলো দেখতে পারো। আমিও বললাম যে হ্যাঁ দেখাও তো, আমারও তো উপরে ফুটো মানে করা আছে, দুটো কানে ছোট ছোট করা। তো আমি যদি নিই তো বেশ ভালো হয়, সেটা কার না ভালো লাগবে পরতে। তো একটু এক্সচেঞ্জই করবো, মানে নেব, জিনিস নেব, সোনা দিয়ে সোনা নেব। এবার দেখো, এখানে বেশি কিছু আমার দাম পড়েনি, অল্পের মধ্যে আমার হয়ে গেছে। কিন্তু তোমাদের কালেকশানগুলো দেখাচ্ছি, দেখো এত সুন্দর ভ্যারাইটিস কালেকশান, 108খানা। আমি আর মেয়ে গেলাম, চলে এলাম। এখন বাজে ঘড়িতে 1টা বাজে, ঠিক আছে। তো এই কটা জিনিস এক্সচেঞ্জ করতে গেছিলাম। ওই যে কানেরটা যে নিয়েছিলাম, কিসের জন্য গেছিলাম, কানেরটা যে নিয়েছিলাম ওটা এক্সচেঞ্জ করলাম। ওটা না বাড়িতে পরা যাচ্ছে না। আর ওই জিনিসটা যেটা মানে আগের ভিডিওতে আমি দেখালাম যে কিনেছি এতটা দুল, ওই দুলটা কি বলতো বাড়িতে পরা যাচ্ছে না। আর সব থেকে বড় কথা, সেটা হচ্ছে আমার ওরকম সেম বড়, এতটা বড় আমার বিয়েতে আছে। তো চলো, 4টে জিনিস, একটা এক্সচেঞ্জ করে 4টে জিনিস পেয়েছি। তো 4টে জিনিস না, আরও কিছু টাকা দিতে হয়েছে। তো চলো, এই যে 4টে জিনিস, 1 2 3 4 4টে জিনিস কী কী আছে, চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো, এটা খুলছি 4টের মধ্যে। এইটা হচ্ছে কি, এই যে হচ্ছে একটা মানে ইয়াররিংস, ছোট্ট দুটো। এটা হচ্ছে আমার উপরের, এখানে কানে পরার জন্য, ঠিক আছে। আমার যেহেতু উপরে দুটো আছে, এখানে একটা পরার জন্য, তারপর পরে তোমাদেরকে দেখাবো। সেকেন্ড হচ্ছে
সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে আমার মেয়ের ফিঙ্গার রিংস নিয়েছি, ঠিক আছে? আমার মেয়ের একটা ফিঙ্গার রিংস, দেখো এই ডিজাইন এইরকম। ভালো লাগছে কি না কমেন্ট করে বলবে, অবশ্যই বলবে, সব হলমার্কের এখানটা। আচ্ছা এটা হলো থার্ড হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার ইয়াররিং, সব সময় পরার, একদম রেগুলার ডেলি ইউজের জন্য। আর হচ্ছে এখানে দেখো এই যে প্যাচ টাইপের আছে, যাতে হচ্ছে সব সময় পরতে পারবো বলো। আর ফোর্থ হচ্ছে এই যে এটাও একটা ছোট্ট ইয়াররিংস, আর একটা কানের, এই যে এটা আমি পরে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই কেমন লাগছে, আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু বলো, ঠিক আছে? সমস্ত কিছু দাম ডিটেল সব কিছু আমার যারা কমেন্ট করবে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, যে কত দাম পড়েছে, কি পড়েছে না পড়েছে, সব কমেন্টে রিপ্লাই আর তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো তোমাদেরকে দেখো, এই যে আমি দেখালাম দুটো ছোট ইয়াররিংস, এখানে দুটো পরেছি আর এইখানে নিচেরটা বড়টা পরেছি। তো এইভাবে করেছি, কেমন লাগছে অবশ্যই। এইখানেও পরেছে, দেখো এই যে কানে হচ্ছে, তো কেমন লাগছে বলো। আর সত্যি বলতে ওই ঝোলাটা সবসময় পরা যায় না, একটা কি হয়, একটা সবসময় এই যে শুচ্ছি বসছি একটা হয়, ওই পুষওয়ালা আমি পরতে পারি না, ছোট্টোর থেকে পুষওয়ালা তো আমি একদমই পরি না। এটা যেন কানের মধ্যে মনে হচ্ছে কিছুই নেই। তো রেগুলার ইউজের জন্য একদম ঠিক। প্রথম তো আমি এগুলো রিং পরতাম, তো এখন একটু ভাবলাম সব কিছু চেঞ্জ হচ্ছে। দেখো সোনার জিনিস, হেয়ার কাট যেগুলো আমরা ক্যারি করি সেগুলোর উপর না একটু ফেসটা চেঞ্জ হয়, ঠিক আছে? তো এইটা চুল খোলাও ভালো লাগবে, যেরকম ধরো এরকম যেমন চুল খুললাম তো কিরকম লাগছে সেটাও কমেন্ট করে বললো। এটা ছোট্ট একটা পনিটেল করলাম, বা একটা ছোট্ট এরকম ক্লিপ লাগালাম, এরকম সাইড থেকে সাজলাম, কানেরটা। তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমাদের ফটোটা পরে আমি যখন করব এর সাথে অ্যাড করে দেবো। আমার ফটো দেখে আমার মা, এটা আমার মেয়ে মাকে এঁকেছে। হয়তো তোমাদের এটা মনে হবে যে কি এঁকেছে, কিন্তু আমার মানে কি বলবো, মানে আমার মা এটা সত্যিকারে। এই তো এখানে লেখা আছে দেখো, দিস ইজ মাই দিদু। তো এটা ওই আয়নাতে মা লাস্টবার মানে যখন চেক আপে যাচ্ছিলাম তখন মা বললে একটা ফটো তুলতো, তো তখন তুলেছিলাম, সেই সময় এটা দেওয়া। তা ওই পিকটা তোমরা অলরেডি এর সাথে অ্যাড করে দেবো, তোমরা দেখতেই পাবে। তো চলো, দুঃখের কথা কাকে বলবো বলো, এই ইউটিউব ফ্যামিলিকেই বলা যায়। হাসি খুশি দুঃখ সব কিছু সেখানেই শেয়ার করা যায়, যেখানে তোমার নিজস্ব একটা আস্তানা থাকবে যে তুমি তাকে বলতে পারছো। সেরকম আমিও ক্যামেরার সামনে বলতে পারছি, যেহেতু আমার এতগুলো সাবস্ক্রাইবার মধ্যে সবাই আমার ফ্রেন্ডস, সবাই আমার প্রিয় বন্ধু। তো সেই জন্য তোমাদেরকে আমি শেয়ার করলাম। খেয়ে নিই, খেতে খেতে তো তোমাদের সাথে গল্প করব আর খাওয়াটাও হয়ে যাবে। এই ঘরেই নিয়ে আসবে, এই ঘরেই খেয়ে নেবে, এসিটা চালাবে, এসিটা চালিয়ে তারপরে ভাত খাবার। এই জন্য দেখো বক 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 করে যাচ্ছে। আর চলো সঙ্গে থাকো। বাবু দাদুকে উঠতে বল, বাবু দাদুকে উঠতে বলো। তো এখানে চেয়ারটা দিয়ে, এ বাবা চেয়ারটা রেখে দাও এখানটা। চলো সফি, তুমি ভাত খেয়েছো? সফি এদিকে আসো, তুমি ভাত খেয়েছো? আচ্ছা এখন খাবে, চলো। দিদি এবার ভাত খাবে, তাহলে তুমি গল্প করবে তো দিদির সাথে গল্প করবে তো? দিদি ভাত খাবে, তুমি ভাত খাবে একটু দিদির সাথে? তো ও ভাত খাবে, বাবা ওকে খাওয়ানো, ওর মা ওকে চেপে চুপে ধরে বেঁধে খাওয়ায়। তো আমি বন্ধুরা ভাতটা বেড়ে তোমাদের সামনে আসছি। মেয়ের কোন হাতে পড়বি? এ হাতে পরিয়ে দিচ্ছি, চ পর। এক হাতে ফোন আছে আমার। তো দেখো মেয়ের ফিঙ্গারিংসটা কেমন হয়েছে বলো। আওয়াজ বার করতে দেখবে? এখানে তরকারি বাড়া হয়ে গেছে, এইদিকে ফ্রিজে ভাতটা দিয়ে দেবো। যা এক হাতে ফোন, কেউ ক্যামেরাম্যান নেই ভাই, সত্যিকারে নিজেকে নিজে ব্লগ করতে হয়, কষ্ট করে করে ভিডিও করতে হয়। আমাদের আর ক্যামেরাম্যান নেই, সব নিজেই করতে হয়। তো চলো ব্লগটা দেখতে থাকো, আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। চলো ওখানে খাবারটা নিয়ে যাবো, তোমাদের সাথে শেয়ার করে নি। চলো
এখানটা থাক চাপা। ঘরে হচ্ছে এসি চালিয়েছি। যাবো চলো, এই যে ঘরে এসি চলছে। চিংড়ি মাছ মাই ফেভারিট। যা এসির ঘরটা অফ কর, আমি এই বন্ধ করে দেওয়ার জন্য। চিংড়ি মাছ মাই ফেভারিট। দেখেছো আমার মেয়ে চিংড়ি খেতে খুব ভালোবাসে। এই হচ্ছে কথা, বাচ্চারা যেটা ভালোবাসে সেটা করতে। আজকে এক তরকারি করেছি, রাতে আছে সোয়াবিন ফবিন আছে, মাছ আছে ফ্রিজে, রাতে মাছ আছে। হ্যাঁ মাছ কিন্তু খেতে হবে, আই আই করলে হবে না, আই আই করলে হবে না, খেতে হবে। তুমি ভাত খাবে সোনা? ভাত খাবে তুমি? খাবে না? ওখানে খাবে, একটু খাবে, এইটুকুনি বাটিতে খাও দিদির সাথে। ও খাবে না। আর এদিকে দেখো এসি চলছে, আর পাড়ায় আছে না গরমে। দেখো দুদিন বৃষ্টি হয়েছে, দুদিন। আলু ছাড়া খাবে? আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আলু ছাড়া খাবে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে এসি চালিয়েছে, দুদিন বৃষ্টি পড়েছে, দুদিন হচ্ছে ঠিকঠাক ছিল। আবার যে গরম হলো, বৃষ্টিটা কমলো, তাতে হচ্ছে কি হলো, ভ্যাপসা গরম, পচা গরম, আবার পচা গরম। তো মানুষ কোথায় যে সন্তুষ্ট হবে কিচ্ছু বোঝা যায় না। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, পাশে দেখো। আমি একটু খেয়ে নিই, খেয়ে তোমাদের সামনে আসছি। কি হবে? কে তাড়াতাড়ি কত খেতে পারে? ঠিক আছে, ঠিক। আচ্ছা তো বন্ধুরা এখানে আমি ব্লগটা শেষ করছি। আশা করি ভীষণ ভালো হয়েছে। যে নিজের বাসন ভাই নিজেই মাজতে হয়, আমার তো কোনো মেড নেই, আমি নিজেই করি সব কাজ। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি মেজে দেখো, এই যে 4টে থালার জন্য একটা কি মেড রাখবো বলো? যতক্ষণ হয় নিজেরা করে নেওয়াটা ভালো, শরীর যতক্ষণ সুস্থও থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করে একটা নেক্সট ভিডিওতে আসবো।